শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? গণিতের ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম ত্রিকোণমিতি নিয়ে, এবং আজকে মজার বিষয় হলো ত্রিকোণমিতির আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অর্থাৎ আজকে আমরা 9.1-এর সর্বশেষ অঙ্কটা নিয়ে কথা বলবো, অর্থাৎ সৃজনশীল অঙ্কটা নিয়ে কথা বলবো। কীভাবে 9.1-এর সৃজনশীল এই অঙ্কটাকে খুব সহজে করে সমাধান করা যায়, আজকে আমি তোমাদের সেটা শেখাবো। তো চলো কথা না বলে আলোচনায় চলে যাই। দেখো এখানে আমার কি বলা আছে, কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 1/x হলে কোসেকে প্লাস কট এ এর মান কত? এই অঙ্কটা কিন্তু 22 নম্বর অঙ্কের অনুরূপ। সৃজন কি বলে অনুশীলনের 23 নম্বর অঙ্কের কি অনুরূপ, অর্থাৎ 23 নম্বর অঙ্কটা আমি আগের পর্বে দেখিয়েছি, ঠিক ওই অঙ্কের মতো করেই আমরা আজকে এই 25 নম্বরের ক নম্বর অঙ্কটা করে দেব। তো দেখো 25-এর ক নম্বর অঙ্ক কি বলা আছে, দেওয়া আছে, কথাটা দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু কি 1/x। আগের মতো করে আমরা লিখব, আমরা জানি সংক্ষেপে লিখলাম আচ্ছা, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু কত 1। এটা হলো সূত্র, এটা আমরা জানি। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস, অর্থাৎ কোসেক a প্লাস কট a ইনটু কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু 1। মান বসায় দাও। যেহেতু আমরা কোসেক a প্লাস কট এর মানটা বের করব, অলরেডি এটা আমরা রাশিতে পেয়ে গেলাম। নুন কোসেক a মাইনাস কট এর মান কত 1/x ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 1। তো আগের মতোই এটা এই পাশে যেটা গুণ অবস্থায় থাকে ওই পাশে গেলে ভাগ হয়, অর্থাৎ এই পুরো ব্যাপারটা এখানে উল্টে যাবে। অতএব কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্সটা উপরে চলে যাবে আর নিচে আসবে 1, তার মানে ফলাফলটা কত আসলো এক্স। অতএব নির্ণেয় মান কি হবে, এক্স হবে। এটাই আমাদের অ্যান্সার। তো আমরা খ নম্বর অঙ্কটা করবো। দেখো খ নম্বর অঙ্কটাকে খুব সহজে করে করা যায়। এখানে আমাকে বলছে কি, দেখাও যে sec a ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কি এক্স স্কয়ার মাইনাস 1। তো আমরা এখানে প্রথমে একটা কথা লিখে নেব যে ক হতে পাই, ক হতে পাই কি পাই, এই কোসেক a প্লাস কট a, এটা সমান কত পাইছি x। এটাকে দেব আমরা 1 নম্বর সমীকরণ। আর দেওয়া আছে কি, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে কি কোসেক a, এটা আমার দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা কি লিখব, দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু কি 1/x। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব, এবং এই সমীকরণ দুটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। কি করব, যোগ করব। 1 এবং 2 কে যদি আমরা যোগ করি, দেখো প্লাস কট এ মাইনাস কট এ কাটা যায়, কোসেক কোসেক যোগ করলে কি হয় 2 কোসেক a ইজ ইকুয়াল টু এই দুটাকে যোগ করে দেব x প্লাস, তাহলে কি হবে 1/x। দেখো এখান থেকে আমরা লিখতে পারি 2 কোসেক a, সরি এখানে কি করছি আমরা যোগ করছি, এই কথাটা কিন্তু লিখে দিতে হবে, যোগ করে 1 নং এবং 2 নং কে 2 কোসেক a। দেখো এখানে যদি এখন আমি x টাকে লসাগু নিই, তাহলে x এর সাথে x গুণ দিলে কি হবে x স্কয়ার প্লাস x x কাটা গেল, বাকি থাকলো 1, এই 1টাকে এখানে লিখে দিলাম, অর্থাৎ x স্কয়ার প্লাস 1। তো আমার এখন এই ক নম্বর অঙ্কটা প্রয়োজন না, এটাকে মুছে দিই, পুরো বোর্ডটাকে ফাঁকা করে দিই। তো দেখো এখানে দুইটা কোন অবস্থা আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কি হবে কোসেক a ইজ ইকুয়াল টু কোসেক a ইজ ইকুয়াল টু কি আসবে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এই দুইটা নিচে যা ভাগ হয়ে যাবে, নিচে হবে কি 2x। এই কোসেকের মানটা আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো সরি এটা এখানে থাক। এখন আমরা জানি ত্রিকোণমিতি আলোচনা করেই হচ্ছে ত্রিভুজ নিয়ে। কোন ত্রিভুজটা নিয়ে, সমকোণী ত্রিভুজটা নিয়ে। তো কোসেক মানে কি, কোসেক হচ্ছে সাইনের উল্টা,
সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা কি হবে? কোসেকটা হবে অতিভুজ বাই লম্ব। তো দেখো আমি যদি সমকোণী ত্রিভুজটা চিন্তা করি, এখানে দেখো সমকোণী ত্রিভুজটা এরকম হবে মোটামুটি, হাত দিয়ে আঁকাচ্ছি তা তো ভালো হয়তো হবে না, এটা আমার মোটামুটি সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি সমকোণ, এর নাম দিলাম এটার নাম দিলাম এ বি আর দিলাম সি। তো দেখো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এ দেওয়ার পিছনে লজিক, এখানে এ দেওয়ার পিছনে লজিক হলো কোসেকের সাথে এ আছে, তাই এখানে আমরা এ দিলাম। তো সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইনের উল্টোটাই হচ্ছে হলো কোসেক। কোসেকটা হবে কি অতিভুজ ভাগ লম্ব, অর্থাৎ এই উপরের অংশটা হবে অতিভুজ, অর্থাৎ x স্কয়ার প্লাস 1টা হচ্ছে অতিভুজ, আর লম্বটা হবে কি? লম্বটা হবে 2x, অতিভুজ ভাগ লম্ব। তো পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করে এখন আমরা দেখো তো ab এর মানটা পেয়ে যেতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল টু কি? ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার মাইনাস কি লিখতে পারি? bc স্কয়ার। এটা কার সূত্র অনুসারে? এটা পিথাগোরাসের সূত্র অনুসারে। তোমরা একটু এখানে লিখে নিবা, আমি পুরোটা লিখলাম না, পিথাগোরাসের কি অনুসারে? সূত্র অনুসারে। তো আমরা এখানে লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল টু ac এর মানটা কত? ac এর মানটা হচ্ছে x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 তার উপরে কি হবে স্কয়ার মাইনাস bc, bc এর মানটা কত? bc এর মান হচ্ছে 2x, তার উপরে কি হবে? স্কয়ার হবে। তো দেখো এখান থেকে আমি কি করতে পারি? দেখো এখান থেকে আমি ab স্কয়ার ইকুয়াল টু, এখানে আমরা সূত্র করে দিতে পারি। কি সূত্র করে দিতে পারি? a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস কত হবে? b স্কয়ার মানে b স্কয়ার মাইনাস, এটাকে যদি আমরা বড় করে দিই তাহলে হবে কি 4x স্কয়ার। তো এখানে আমাদের কি আসে দেখো, a এর উপরে হোল স্কয়ার ইকুয়াল টু দেখো a স্কয়ার প্লাস এখানে কি আসবে দেখো 2x স্কয়ার প্লাস কত 1 আর এখানে কি মাইনাস 4x স্কয়ার। দেখো 4x স্কয়ার থেকে এই 4x স্কয়ার থেকে যদি 2x স্কয়ারকে আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি আসে দেখো ab স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে কয়টা স্কয়ার থাকে? 2টা স্কয়ার থাকে, মাইনাস 2x স্কয়ার। তাহলে আমি এখানে লিখলাম মাইনাস 2x স্কয়ার প্লাস কত 1। তো এটাকে আরেকটু সাজাই লিখব, আরেকটু লিখব ab স্কয়ার ইকুয়াল টু দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। লেখা যায় না? কারণ অনেক বর্গ করলে কি হয়? অনেক বর্গ করলে অনেক হয়। সো আমরা এটা লিখতেই পারি, এই রাশিটাকে এভাবে করে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ ab এর উপরে স্কয়ার ইকুয়াল টু কত? x স্কয়ার মাইনাস 1 তার উপরে কি হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। a মানেই তো এখানে স্কয়ার, তাহলে স্কয়ার সাথে স্কয়ার কি হলো? কাটা গেল। তাহলে আমাদের ab সমান সমান কি আসলো? x স্কয়ার মাইনাস 1। তো এই ত্রিভুজে এখন আমি ab এর মানটা বসাই দিই এখানে, x স্কয়ার মাইনাস 1 ab এর মানটা পেয়ে গেলাম। তো এখন দেখো আমাকে প্রমাণ করতে বলছে কি sec সমান সমান কি x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। তো আমরা লেফট হ্যান্ড সাইডে লিখব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লিখব এখানে? লেফট সাইডে sec a, sec হচ্ছে cos এর উল্টা, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে secটা কি হবে? অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে AC আর ভূমি হচ্ছে হলো কি? ভূমি হচ্ছে হলো AB। তাহলে দেখো তো এখানে আমাদের AC এর মানটা কত? তাহলে AC এখানে অতিভুজটা হচ্ছে AC, ACটা কি হবে? x স্কয়ার প্লাস 1 আর ভূমিটা কি? AB, ভূমিটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের রাইট সাইডটা কি হয়েছে? মিলে গেছে। আমরা এখানে লিখে দিই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট। আমাদের উদ্দীপকের আলোকে কিন্তু আমরা এটাকে প্রুফ করে ফেললাম খুব সহজে করি। তো যাই হোক তোমাদের এই অঙ্কটা বাসায় একটু কয়েকবার প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে যে হিসাবটা বলা আছে এই হিসাবটা একটু কঠিন বলে মনে হতে পারে। তো তোমরা বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। তো চলো আমরা এখন 1 নম্বর অঙ্কটা চলে যাই। আমার এই উদ্দীপকটা লাগবে 1 নম্বর অঙ্কে। দেখো 1 নম্বর অঙ্কে আমি লিখব খ হতে পারে, খ
হতে পাই। এই ত্রিভুজটাই পাইছি, অর্থাৎ তুমি খ নম্বর অঙ্কে এই ত্রিভুজটা কি করে নেবা, আঁকায় নেবা, আর কোনো কিছু দরকার নেই। তারপর এখান থেকে লিখবা তুমি লেফট সাইড, অর্থাৎ এই চিত্রটা আমার কোথায় লাগবে, গ নম্বর অঙ্কে লাগবে। এই জন্য তুমি লিখবা উদ্দীপকের খ হতে পাই, খ হতে পাই তুমি এটা এখানে লিখে দিবা। তারপর দেখো এখানে ট্যান, এখানে কি আছে ট্যান, ট্যান প্লাস কি আছে কট লেফট সাইডে। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ 2x ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 প্লাস কট মানে কি ভূমি বাই লম্ব, x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই কি আসবে 2x। তো এখানে আমি দেখো 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 টাকে কি নিলাম, লসাগু নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 ভাগ হয়ে কাটা গেল, 2x এর সাথে 2x গুণ হলে কি হবে 4x স্কয়ার প্লাস দেখো 2x ভাগ হয়ে কাটা গেল, এটার সাথে 2x ভাগ হয়ে কাটা গেল, x স্কয়ার মাইনাস 1 এর সাথে x স্কয়ার মাইনাস 1 যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তো এখানে আমাদের কি আসবে দেখো 4x স্কয়ার প্লাস এখানে সূত্র করো x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার নন b স্কয়ার, নিচে 2x ইনটু কি আসবে x স্কয়ার মাইনাস 1। তো উপরে দেখো আমি এখন আরেকটা কাজ করতে পারি, আগের মতো করি, এটা 2x স্কয়ার ইনটু 1 মানে কি 2x স্কয়ার। তো 4x স্কয়ার থেকে যদি আমরা 2x স্কয়ার বাদ দেই তাহলে আমাদের একটা প্লাস 2x স্কয়ার থাকবে, তার মানে x স্কয়ার মানে a স্কয়ার মাইনাস এখানে হবে প্লাস 2x স্কয়ার। কেন লিখলাম, কারণ এই দুইটা x স্কয়ার থেকে এই চারটা এই 4x স্কয়ার থেকে এই দুইটা x স্কয়ারটাকে আমি বাদ দিলাম, তাহলে আমার প্লাস 2x স্কয়ার থাকে, ইনটু 1 দিলাম প্লাস হচ্ছে 1 স্কয়ার, নিচে 2x ইনটু কত x স্কয়ার মাইনাস 1, মানে বাকি যা আছে তাই লিখছি এখানে, আর কিছু করি নেই। তো এখানে দেখো এখন এখানে সমান দেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে a মানে তো x স্কয়ার, a স্কয়ার প্লাস মানে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড কি আসবে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড কি আসবে এখানে 2x ইনটু কি আসবে x স্কয়ার মাইনাস 1। এটা হলো আমার কি আসলো লেফট সাইড। এখন দেখো আমি রাইট সাইডটা করব, রাইট সাইডে কি আছে, রাইট সাইডে আছে, আচ্ছা তোমরা তো অনেকে এই যে এটা বুঝতে পারো নাই, এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে x স্কয়ার, a মানে হচ্ছে কি x স্কয়ার, তার মানে এর পরিবর্তে লিখব x স্কয়ার প্লাস b এর পরিবর্তে লিখব কি 1 আর সূত্র অনুসারে হোল স্কয়ার। আচ্ছা আর নিচে যা ছিল তাই লিখছি এখানে। আর এখানে আমার রাইট সাইডে কি আছে দেখো sec a ইনটু কি আছে এখানে cosec a। তো দেখো sec হচ্ছে cos এর উল্টা, cos হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি, secটা কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজে কি আছে, অতিভুজে আছে x স্কয়ার প্লাস 1 আর ভূমিতে কি আছে, ভূমিতে আছে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ইনটু কোসেক, কোসেক হচ্ছে সাইন এর উল্টা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা কি হবে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজে কি আছে, অতিভুজ আছে হলো x স্কয়ার, হ্যাঁ x স্কয়ার প্লাস 1 আর লম্ব মানে কি 2x। তাহলে এটা কিন্তু একটু সাজিয়ে লিখি, এটার সাথে এটা গুণ করে লিখি এইভাবে 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 আর এটার সাথে এটা গুণ করে দিলে কি হয়, এর সাথে গুণ করে দিলে হয় x স্কয়ার প্লাস 1, দুটো যদি একই রাখি তাহলে দুটো কি দিতে পারি হোল স্কয়ার। তো দেখো আমাদের লেফট সাইডে যা ছিল রাইট সাইডে কি তাই আসছে এবং উদ্দীপক অনুসারে আসছে। তো আমরা এখন কি লিখতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড রুট। হ্যাঁ অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে, তোমাকে বাসায় কয়েকবার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি বাসায় কয়েকবার প্র্যাকটিস করো তাহলে আমার মতো করে খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।